বিশ্ব সাংস্কৃতিক উৎসবে বাংলাদেশের স্টল গুড়িয়ে দিয়েছে হিন্দুত্ববাদী জঙ্গিরা। এ সময় আগুন দিয়েছে বাংলাদেশের জাতীয় পতাকায়। গত মঙ্গলবার ভারতের পুনেতে অবস্থিত MIT ওয়ার্ল্ড পিস ইউনিভার্সিটিতে আয়োজিত বিশ্ব সাংস্কৃতিক উৎসবে এই ঘটনা ঘটেছে বলে সংশ্লিষ্ট একাধিক কূটনৈতিক সূত্র আমার দেশকে জানিয়েছে। আজ বুধবার ওই সূত্রগুলো জানায়, সাবিত্রীবাই ফুলে পুনে বিশ্ববিদ্যালয়ে SPPU অধ্যয়নরত 12 জন বাংলাদেশি শিক্ষার্থীর একটি দল বিশ্ব সাংস্কৃতিক উৎসবে যোগ দেয়। সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য একটি স্টল বরাদ্দ করা হয়। উৎসবের রীতি অনুযায়ী সেখানে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এই উৎসবে বিভিন্ন দেশের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। উৎসব চলাকালে হঠাৎ কয়েক ব্যক্তি এসে বাংলাদেশ স্টলে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে জানতে চান তাদের ভারতে অবস্থানের আইনি ভিত্তি কি। তারা জানান তারা ভারতে পড়াশোনা করছেন। তারপরও ওই লোকজন শিক্ষার্থীদের দুর্ব্যবহারের পাশাপাশি অবিলম্বে বাংলাদেশের জাতীয় পতাকা সরিয়ে ফেলার নির্দেশ দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এই ঘটনার কিছুক্ষণ পর বিকেল 5টার দিকে হিন্দুত্ববাদী সংগঠন বজরং দলের 20-25 জনের একটি জঙ্গি দল বন্দে মাতরমের পাশাপাশি বাংলাদেশ বিরোধী বিভিন্ন স্লোগান দিতে দিতে বাংলাদেশ স্টলের কাছে উপস্থিত হয় এবং হামলা চালিয়ে স্টলটি মাটির সঙ্গে গুঁড়িয়ে দেয়। পরে সেখানে তারা বেশ কিছুক্ষণ ধরে বাংলাদেশ বিরোধী নানা স্লোগান দিতে থাকে। এ সময় তারা ঘোষণা দেয়, বাংলাদেশ নামের কোনো কিছুই থাকবে না ভারতে। সবশেষ এই হিন্দু জঙ্গিরা বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করে এবং আগুন ধরিয়ে দেয়। ঘটনার ভিডিও চিত্রে দেখা যায়, বাংলাদেশের জাতীয় পতাকা পোড়ানোর সময় উল্লাসে মেতে ওঠে হিন্দু বজরং দলের জঙ্গিরা। এ সময় বাংলাদেশি শিক্ষার্থীরা আক্রমণ থেকে বাঁচতে নিরাপদ স্থানে চলে যান। এই ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থীরা শারীরিকভাবে আক্রমণের শিকার না হলেও তাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। একাধিক শিক্ষার্থী বলেছেন, একটি সাংস্কৃতিক উৎসবের মতো স্থানে এ ধরনের ঘটনায় তারা চরম উদ্বিগ্ন। পুনেতে বাংলাদেশের শিক্ষার্থীদের পাশাপাশি অন্যান্য দেশ থেকে আগত শিক্ষার্থীদের মধ্যেও আতঙ্ক এবং ক্ষোভ ছড়িয়ে পড়েছে। উল্লেখ্য, জুলাই বিপ্লবে শেখ হাসিনার উৎখাতের পর থেকে বাংলাদেশ বিরোধী নানা ধরনের অপতৎপরতা চালিয়ে আসছে দিল্লি। হিন্দু নির্যাতনের ভুয়া অভিযোগ তুলে বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হয়েছে বারবার। পতিত শেখ হাসিনাকে দিয়ে বাংলাদেশে উস্কে দেয়া হয়েছে সন্ত্রাসবাদ। নির্বাচনকে ভণ্ডুল করতে চালানো হয়েছে নানা অপতৎপরতা। এমনকি দেশটিতে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে একের পর এক হামলার তাণ্ডব চালানো হয়েছে। বাংলাদেশের ভিসা সেন্টার আগুনে পুড়িয়ে দেওয়ার পাশাপাশি দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হত্যার হুমকি পর্যন্ত দেয়া হয়েছে হিন্দু জঙ্গিদের পক্ষ থেকে। বাংলাদেশ বিরোধী এসব অপতৎপরতা চালানো হয়েছে মোদী সরকারের প্রত্যক্ষ সমর্থনে। সর্বশেষ হিন্দুত্ববাদী জঙ্গিদের দাবি মেনে IPL থেকে বহিষ্কার করা হয় বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে। ওই ঘটনার প্রতিক্রিয়ায় শেষ পর্যন্ত T20 বিশ্বকাপ বয়কটের মতো সিদ্ধান্ত নিতে বাধ্য হয় বাংলাদেশ।